মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মহান আল্লাহর দরবারে আমাদের এই ক্ষুদ্র জবান দিয়ে তার শেখানো ভাষায় লাখো কোটি শুকরগুজার করছি যে মহান প্রভু আমাদেরকে তার গোলাম বানিয়েছেন, আবার গোলামি করার মতো তৌফিক ও ইনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে বিনীত কণ্ঠে শুকরগুজার করছি, সকলেই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মুনিবের দরবারে শুকরগুজার করলাম, যে মুনিব আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আবার গোলামি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের একটা উদ্দেশ্য সামনে আছে। উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগল এবং বোকা যারা, তারা যাদের মাথায় জ্ঞান আছে, যাদের আকল বুদ্ধি আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী যে সমস্ত মানুষ, তারা কখনোই উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। কথা ঠিক কিনা? এখানে আমরা একত্রিত হয়েছি, আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের প্রশ্ন যদি আমরা এক এক করে জিজ্ঞেস করি, এক একজনে এক এক ধরনের অ্যান্সার হবে, এক এক ধরনের উত্তর দেওয়া হবে। তার চাইতে ভালো সেই সঠিক প্রশ্নের জবাব আমি আপনাদেরকে বলবো, আমার সাথে বলবেন। আমরা একত্রিত হয়েছি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়াবান। আমি আপনি যদি মাহফিলে নাও আসি, তাও আমার রিজক বন্ধ হবে না। আমি যদি আল্লাহর গোলামি নাও করি, এমন মোটেও হবে না যে আগামীকাল সকাল থেকে আমার রিজিক বন্ধ, আমার জবান বন্ধ, তাও হবে না। আল্লাহ পাক হচ্ছেন এমন দয়াবান, গোলামি করলেও রিজিক পৌঁছায়া দেন, গোলামি না করলেও আপন কুদরতে রহমতের বৃষ্টির মতো রহমত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এখন গোলামি করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। কার গোলামি করব জোরে বলেন? আরো প্রাণ খুলে বলেন, আরো জোরে বলেন। মাশাআল্লাহ। কেন করব? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে শুধুই আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আবার গোলামি করার তৌফিকও দান করেছেন। তিনি যদি তৌফিক না দান করতেন, এমন একটা পবিত্র অনুষ্ঠানে আমাদের পক্ষে আসা সম্ভব হতো না। কথা ঠিক কিনা? এই মুহূর্তে এলাকার অনেক মানুষ চায়ের স্টলে বসে আছে, টেলিভিশন সামনে নিয়ে বসে আছে, আবার বহু দূরদারাজ থেকে আল্লাহর কোরআন এবং হাদিসের প্রেমিক বান্দারা অনেক দূর থেকে কোরআন শরীফের তাফসীর শোনার জন্য চলে এসেছে। কথা ঠিক কিনা? এটা কার নিয়ামত? জোরে বলেন, জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দান করতেন, আমাদের কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমাদের প্রভু রব্বুল আলামিন। ওই আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের যে কথাটি বলছেন 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলু
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا আল্লাহ পাক বলছেন এই তিনটি আয়াতে সূরা বনী ইসরাঈলের 23, 24 এবং 25 নম্বর আয়াত। আয়াতের শাব্দিক তরজমা আগে আমরা শুনি। আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার প্রভুর নির্দেশ, আই আমারা রাব্বুক, সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করবা একমাত্র তোমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর দায়িত্ব হচ্ছে পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর দায়িত্ব ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, যদি তোমার পিতা কিংবা মাতা এর উভয়ের যে কোনো একজন তোমার কাছে বার্ধক্যজনিত অবস্থায় তোমার হাতের কাছে পাও, আও কিলাহুমা, অথবা উভয় যদি তোমার হাতের কাছে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে উফ শব্দটুকুনও তাদের কষ্ট হবে বিধায় মুখে উচ্চারণ করো না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। তাহলে কিভাবে বলতে হবে? ওয়াকুল লাহুমা, তাদের সাথে কথা বলো কওলান কারীমা, সম্মানজনক, ইজ্জতজনক, মর্যাদা সম্পন্ন কথা বলো। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের জন্য বিছায়া দাও রহমতের ডানা। ওয়াকুর, এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আল্লাহ আমার মা আমার বাবা ছোট্টবেলায় আমি অসহায় অবস্থায় আমাকে যেমন রহমতের কুলে লালন পালন করেছে, আয় আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন রব্বুকুম, তোমাদের প্রভু, আ'লামু বিমা ফি নুফুসিকুম, অন্তরের ভিতরে জান, ইন তাকুনু সলিহিন, দায়িত্ব পালনে যদি তোমরা সত্যবাদী হও, একনিষ্ঠ হও, তাহলে তো ভালোই, আর যদি না হও তাহলে জেনে রেখো ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, ভুল যদি হয়েই যায় তাহলে ক্ষমা চেয়ে নাও, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে দেয়। একটু প্রাণ খুলে বলবো সুবহানাল্লাহ। আমরা 3টি আয়াতের শাব্দিক তরজমা আমরা শুনলাম, এখন এই 3টি আয়াতের বিশ্লেষণ আমাদের সামনে আছে। আমরা ধৈর্য সহকারে এই 3টি আয়াতের বিশ্লেষণ আজকে এখান থেকে শিখে বাড়ি নিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতগুলো দেখি। হাত নামা। আপনার প্রশ্নের উত্তর, আপনি প্রশ্ন করবেন হুজুর ইবাদত করব আল্লাহ পাকের কেন? প্রথম প্রশ্ন, কেন আল্লাহ পাক যে বলছেন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, এর কারণটা কি? এর কারণ আমাকে জানা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। তিনি পাহাড়ের শৃঙ্গে, পাহাড় পর্বতের উপর দাঁড়িয়ে মক্কাবাসী সমস্ত মানুষকে ডাকলেন। তাদেরকে ডেকে বললেন, ও আমার কওম, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি যে পাহাড়ের অপর পৃষ্ঠ থেকে একদল শত্রু তোমাদের প্রতি আক্রমণ করতে আসছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, 40 বছরে যাকে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তিনি বলবেন শত্রুপক্ষ আক্রমণ করতে আসছে আর আমরা বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব।
নবী বললেন, তাই যদি হয় তাহলে আমি এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি, আমি পাহাড়ের পর্বতের উপরে দাঁড়িয়ে উভয় প্রান্ত যেমন দেখতে পাই, কিন্তু তোমরা পাহাড় পর্বতের উভয় প্রান্ত দেখতে পাও না, এক পার্শ্ব দেখতে পাও আর অপর পার্শ্ব দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী প্রত্যাদেশ করেছেন। এই জন্যে দুনিয়ার এই পৃষ্ঠের খবরও আমি বলতে পারি, আর অপর পৃষ্ঠের খবর যা তোমরা বলতে পারো না আমি সেটাও বলতে পারি। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী বললেন, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। জোরে বলেন আছে কিনা, জোরে বলেন, আরো জোরে বলেন আছে কিনা। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, এই কথার স্বীকারোক্তি যদি তোমরা দিয়ে দাও, তুফলিহুন, আল্লাহর কসম করি বলি অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। তার আরেকটা কারণ হলো যে আমাদের প্রতি আল্লাহর যে দয়া, আল্লাহর যে অনুগ্রহ, পৃথিবীর জমিনে এত অনুগ্রহ বান্দার প্রতি আর কারো নাই, কোন মানুষেরও নাই, কোন জিনেরও নাই, কোন ফেরেশতারও কোন মানুষের প্রতি এত দরদার ভালোবাসা নাই যত ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিজের ভিতরে মানুষের জন্য রেখে দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী জঙ্গলের ভিতর থেকে কিছু পাখির ছানা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী পাখির ছানাগুলো আটকে রেখো না, পাখির ছানাগুলো ছেড়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির ছানাগুলো আটকে রাখার জন্য নিয়ে আসি নাই। হুজুর বললেন, তাহলে পাখির ছানাগুলো কেন নিয়ে এসেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখাতে নিয়ে এসেছি এই পাখির ছানাগুলির প্রতি এই পাখির মায়ের কেমন দরদ। হুজুর আপনি তাকায় দেখেন, ছানাগুলো ধরার পর থেকে এই পাখির ছানাগুলোর মা আমার মাথার উপরে এসে বসে, আমার ডান কাঁধে বসে, আমার বাম কাঁধে বসে, নিজের জীবনের পরোয়া করে না। বাচ্চার প্রতি মায়ের কি অনুগ্রহ, ভালোবাসা, এটা দেখানোর জন্য হুজুর আপনার কাছে আমি নিয়ে এসেছি। হুজুর বললেন, সাহাবী শোনো, এই পাখির তার বাচ্চাদের প্রতি আর কি দয়া, আর কি ভালোবাসা, তুমি আমাকে আর কি দেখাবে? পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন, যত মাখলুকাত, যত হায়াওয়ানাত এই জমিনের মধ্যে আসবে, সমস্ত হায়াওয়ানাতের অন্তরের ভিতরে যেই ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন, ভালোবাসা নামক বস্তুকে আল্লাহ রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগ ভাগ করে 1 ভাগ ভালোবাসা মানুষের অন্তরে তার সন্তানের প্রতি, মায়ের অন্তরে তার সন্তানের প্রতি, পিতার অন্তরে তার সন্তানের প্রতি, ভাইয়ের অন্তরে তার ভাইয়ের প্রতি মোহাব্বত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা তার নিজের ভিতরে রেখে দিয়েছেন তার বান্দাকে করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে জোরে বলেন, সবচাইতে ভালোবাসা মোহাব্বত বান্দার প্রতি কার? আরো জোরে বলেন, প্রাণ খুলে বলেন কার? এই জন্য যেহেতু আল্লাহর দয়া সবচাইতে বেশি, এই জন্য মোহাব্বত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, আর ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, গোলামি করতে হবে, সিজদা করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে, আর কারণ নয়। কথা ঠিক কিনা, জোরে বলেন। ঠিক এই কথা আল্লাহ পাক এই আয়াতে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তাহলে যার আমাদের প্রতি যার অনুগ্রহ বেশি, আমাদের দাসত্ব, আমাদের গোলামি পাওয়ার একমাত্র উপযুক্ত তো তিনিই হবেন। কথা ঠিক কিনা? আল্লাহ অযৌক্তিক করেন নাই। আল্লাহ পাক অযৌক্তিক কোন কথা কোরআন শরীফে বলেছেন? অযৌক্তিক কোন কথা বলেন নাই, কিন্তু আমরা বুঝি না। আমরা না বুঝে আল্লাহ পাকের ইবাদত কিভাবে করব সেটা করতে পারি না। নামাজের মধ্যেও যে স্বীকারোক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজে দেই, এই আয়াতের কথায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, ও ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, এই যে কথাটা নামাজে বলি, এর অর্থ আমরা জানি না। না জানার দরুন
আমরা নির্ভর করি বিভিন্ন সময় বিভিন্ন বাবার উপরে। তারা বলে আমার জীবনের ভালো আর মন্দ আমার খাজা বাবাই করে দিবে। এত আস্তে বললেন কেন? নাউজুবিল্লাহ। তারা বলে হুজুর নামাজ পড়ে কি হবে? নামাজের মতো নামাজ তো জীবনে একবার পড়লেই চলে। আমার ভাইয়েরা, এই সমস্ত লোকেরা কি বোঝাতে চায়? নামাজের মতো নামাজ একবার পড়লে চলে, তাহলে সেই নামাজটা সে কবে পড়বে? মানুষ কবে মরবে, কবে জিন্দা থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে কিনা? কোনো গ্যারান্টি নাই। তারপরেও বলে ও নামাজ তো একবার পড়লেই চলে। আবার বলেন নামাজ পড়ে কি হবে? কলব তো সাফ হয় নাই। আবার আরেকজনে বলল হুজুর নামাজ যে পড়বো তার কারণ হলো নামাজ পড়ে তো আল্লাহকে পাইতে হয়, নামাজ না পড়েই তো আমি আল্লাহকে পেয়ে ফেলেছি। কিভাবে পাইলো? সে বলল হুজুর যখন গাজার ভিতরে টান দেয়, ওই গাজার ভিতরে নেশায় যখন উন্মত্ত হয়ে যায়, তখন গাজা খাইলে খাজা মিলে, খাজা মিললে আল্লাহকে মিলে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেই সমস্ত লোকেরা এই কথা বলল যে আল্লাহকে পেয়ে গেছি নামাজ দিয়ে কি হবে, আমার নবীর চাইতে বড় পরহেজগার এই জমিনে আসমানের নিচে আর একটাও আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন আছে কিনা? যেই নবীর চাইতে বড় বুজুর্গ, তার চাইতে বড় পরহেজগার, তার চাইতে বড় মুত্তাকি আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আর আসবে না। ওই নবী জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কায়দা করেছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন করেছে কিনা? কোনোদিন নামাজ কায়দা করে না। এই জন্যে শিখতে হবে গোলামি কি জিনিস। কোন বাবা আমার জীবনের ভালো মন্দ কিছুই করতে পারে না। সমস্ত বিশ্বাস থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, একত্ববাদের ছায়া আমার কলিজার ভিতরে থাকতে হবে। আমার ভালো ওয়াল খায়রি কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনের ভালো মন্দ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর ভালো মন্দ কন্ট্রোল করেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। এই জন্য কোন বাবার পায়ে সিজদা করা যাবে না। অনেক সময় আমি শুনি অমুক জায়গায় অমুক বাবা আসলো, মহিলারাও দৌড়িয়া যায় তার হাতে বায়াত হওয়ার জন্য, মহিলারাও মশারির নিচে বায়াত নেয়। নাউজুবিল্লাহ বলেন। মহিলারাও বায়াত করে, কি আশ্চর্য কথা। একজন রিপোর্ট করলো হুজুর, এক স্ত্রী রিপোর্ট করেছে মহিলা যে আমার স্বামীর একটা বিচার করে দেন। যে কি বিচার করব আপনার স্বামীর? যে আমার স্বামী তিনি এমন পীরের হাতে মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, ওই পীর সাহেবকে আমার স্বামী কোনো একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে পীর সাহেব বলতেছে তোমার বউ কোথায়? তোমার বউকে দিয়ে আমার কিছু সেবা শুশ্রূষা করাও। তো আমার স্বামী আমাকে নির্দেশ দিলেন, আমার স্বামী তো নির্দেশ দিলে আমি বাধ্য হয়ে গেলাম সেখানে। তাকে ওযুর পানি দিলাম, গোসলের পানি দিলাম, তার খাবার দাবারের সব ব্যবস্থা করে দিলাম। সবকিছু দেওয়ার পরে পীর সাহেব এবার বলে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, সফর করতে করতে আবার হাত পাটায় কুটি বাইয়ে দাও। তো শেষ পর্যন্ত তাও টিপা দিলাম, আমার স্বামীর নির্দেশ। এই কাজ এই পর্যন্ত সীমাবদ্ধ রইল। তারপরের দিন পীর সাহেব আমার স্বামীকে বলে তোমার বউ কিন্তু গত রাতে আমার খেদমত ভালো করে নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? কথা বুঝতে পারলেন তো কোন খেদমত চায় এই পীর সাহেব? বুঝতে পেরেছেন? এই রকম পীর সাহেব সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন পীর সাহেবের মুরিদ আমাদের সমাজের লোকেরা হয়। কারণ হলো সমাজের লোকের ভিতরে কোরআন নাই, তার ভিতরে হাদিসের শিক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যা বলেছেন যাররা পরিমাণ ইলম তার কলিজার ভিতরে নাই। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত মানুষের সিনার ভিতরে কোরআন শরীফ নাই, এটা হচ্ছে একটা শয়তানের আড্ডাখানা। কিসের আড্ডাখানা? জোরে বলেন।
তাহলে যেই কলিজাটা শয়তানের আড্ডাখানা হয়ে যায়, ওই সমস্ত মানুষ এমন পীরের বায়াত হইতে পারে, কোনো অসুবিধাও নাই। এই জন্য ওই সমস্ত পীর থেকে নিজের ঈমানকে রক্ষা করতে হবে, কোরআনকে বুঝতে হবে। পীরের হাতেই বায়াত হইলে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে, এমন কোন আকীদা যদি কলিজার ভিতরে থাকে, বিনা হিসেবে সে জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাকে জান্নাতে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আমাকে জাহান্নামে দেওয়ার ক্ষমতা রাখেন কে? এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, নামাজের ভিতরে প্রাণ খুলে এখন থেকে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই। কোন মাজারে গিয়া আমি সাহায্য চাই না। যে সমস্ত ভাইয়েরা মাজারে যান, মামুনদেরকে লক্ষ্য করে বলবো, আপনি নামাজে বললেন আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর গোলামি করেন, নামাজে বললেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলার পরে আপনি বাসে উঠে চলে গেলেন অমুক বাজার বাবার মাজারে, সেখানে গেলেন, সেখানে গিয়া মাজারের মাটি সরলে ঘষলেন বরকতের জন্যে, তারপরে বললেন যে বাবা আমার তো কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, তুমি একটা আমাকে সন্তান দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই কথা আপনার জবান দিয়ে বের হবার সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। আমার এই দেশের মানুষ বুঝে না, শুধু মাজারে দৌড়ায়, মাজারে দৌড়ায়, ঢোল পিটায়, গান বাদ্য বাজায়, আবার বলে মারেফত। আবার কিছু কিছু পাগলা মানুষ আছে, এত কমন সেন্সের অভাব, ল্যাংটা পীরের পিছনে দৌড়ায়। কথা ঠিক কিনা জোরে কর। প্রোগ্রাম করতে গিয়েছিলাম বরিশালে, ফিরার পথে দেখি ল্যাংটা বাবার মাজার। আমি কোন ল্যাংটা বাবার মাজার মানে? হুজুর এখানে একটা বাবা আছে, তিনি সবসময় ল্যাংটা থাকে। তো তিনি কি করেন? তিনি যখন রাস্তায় হাঁটে তখন শত শত মানুষ তার পিছনে দৌড়ায়, আবার পায়ে ধরে চুমাও দেয়, আবার মামু বলে ডাক। একজন জিজ্ঞেস করল, ভাই ল্যাংটা মানুষের পিছনে কেন দৌড়াও? কই হুজুর বুঝবেন না, এর ভিতরে মাল আছে। পারি মিয়া কি মাল? সব মাল তো বাইরে রয়েছে, এর ভিতরে কি মাল? সব মাল দেখা যায়, তুমি বলো ভিতরে মাল আছে। আমার ভাইয়েরা, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আমার আকীদা সহিহ করতে হবে, আমার তাওহীদকে মজবুত করতে হবে, যে একমাত্র ভালো আর মন্দ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন, তিনি ছাড়া আমার ভালো মন্দ কেউ করতে পারে না। এই তাওহীদ যদি আমার কলিজার ভিতরে না আসে, মাজার পূজা যদি আমি ছাড়তে না পারি, আল্লাহ রব্বুল আলামিন ইহ জগতেও বেইজ্জতি করবেন, পরকালে জাহান্নামের কুঠাগারে দাঁড় করাই দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যেই কথাটা বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্বের প্রমাণ দিতে হবে। আমরা দিতে রাজি আছি কিনা? কারা কারা আল্লাহর দাসত্বের প্রমাণ দিতে চায়? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। আমার ভাইরা, আল্লাহ পাক যদি গোলাম হিসেবে আমাকে আপনাকে মঞ্জুর করে নেন, তাহলে আমার আপনার চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মিনতি থাকবে, আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, তোমার কাছে একটাই আবেদন, মৃত্যুর আগে হলেও তুমি একবার তোমার গোলাম হিসেবে মঞ্জুর করে নিও। এরপরে আমার ভাইরা, আমার ইবাদতটা কিভাবে করব? এখানে আল্লাহ পাক বলেন একমাত্র তার গোলামি করতে হবে। তার গোলামির অর্থ কি? এখন আমরা অনেকেই মনে করি, হুজুর আপনি কি দেখেন না প্রত্যেক শুক্রবারে ফার্স্ট কাতারে গিয়ে বসে থাকি, আমি কি আল্লাহর কম বড় বান্দা নাকি হুজুর? প্রত্যেক শুক্রবারে দেখেন না প্রথম সারিতে। আরেকজনে বলি, ভাই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর গত ঈদগাহে আপনার সাথে দেখা হইলে আপনি দেখেন নাই। এটা বাৎসরিক মুসল্লি। কি মুসল্লি জুড়ে বলেন? কিছু আছে বাৎসরিক মুসল্লি, আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, আবার কিছু আছে দৈনিক মুসল্লি। এর মানে কি? মানে হচ্ছে সে এক বছরে একবার আল্লাহর গোলাম হয়, আর সারা বছর শয়তানের গোলাম হয়ে থাকে। সপ্তাহে একবার জুমার নামাজে হাজিরা দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই লোকটা
সপ্তাহে একবার আল্লাহর গোলামির পরিচয় দেয়, আর পুরো সপ্তাহের ভিতরে যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা আছে, সমস্ত ঘন্টাগুলি, সেকেন্ডগুলি, মিনিটগুলি শয়তানের গোলাম হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, মুনাফিক হওয়া যাবে না, নামাজের ওয়াদা ঠিক রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন একমাত্র তার গোলামি করতে হবে। তার গোলামির অর্থ কি? তার গোলামির অর্থ হলো আপনি মসজিদে নামাজ পড়লেন, আল্লাহ তোমার গোলাম। এরপরে আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসার পরে আপনি একজন মুদি ব্যবসায়ী, মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি একজন চাউলের ব্যবসায়ী, মিথ্যা আপনি বলতে পারবেন না। কারণ হলো আমরা এমন নবীর উম্মত, যেই নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। নবী মিথ্যা কথা বলেছেন? এই প্রশ্নের জবাবে মুখ বন্ধ করে রাখলে কবিরা গুনাহ হবে। জোরে বলেন, নবী মিথ্যা বলেছেন? যেই নবী কোনোদিন মিথ্যা বললেন না, এমন নবীর উম্মত হলাম, তারপরেও ভিতরে কোনো ফিলিংস নাই, ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো টেন্ডেন্সিও জাগ্রত হয় না। হারে, এমন নবীর উম্মত হতে পারলাম, আমার তো শুকরিয়া আদায় করা দরকার। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আয় আল্লাহ, তুমি যদি নবী না বানাইয়া আমাদেরকে যদি বিশ্ব নবীর উম্মত বানাতে, জীবনটা ধন্য হয়ে যেত। ওই নবীর উম্মত হলাম, বিনা দরখাস্তে আমরা প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ। আমাদের নবীর দাম কত? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। জান্নাত, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য, নবীদের জন্য, পয়গম্বরদের জন্য, রাসূলদের জন্য সৃষ্টি করেছেন, ওই জান্নাত সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য হারাম হয়ে থাকবে হাত্তা আদখুলাহা, যতক্ষণ না পর্যন্ত আমি নবী ওই জান্নাতের মেহমান না হব। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর, এখানে নবীর দাম বলবো, আমাদের দাম কোথায়? এই প্রশ্নের জবাব হাদিসের পরবর্তী অংশে আল্লাহ নবী দিয়ে গিয়েছেন। নবী পাক বলেছেন, ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাতগুলি সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, সমস্ত উম্মতের জন্য হারাম হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই জান্নাতের মেহমান আমি নবীর উম্মত না হবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ওই নবীর উম্মত হলাম আমরা, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম গোলামি করব আল্লাহর, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলাম আমরা হইতে রাজি না। জীবনের সকল ক্ষেত্রে, অফিসে বসলেও আল্লাহর গোলাম হইতে হবে। আপনি সরকারি কর্মকর্তা হইলেও আপনার আল্লাহর দাসত্বের প্রমাণ দিতে হবে। আপনি যদি কোনো ম্যানেজার হন, অফিসার হন, সেখানেও আল্লাহর গোলামির পরিচয় দিতে হবে। কথা ঠিক কিনা? আপনি যে আল্লাহর গোলাম, আপনি যখন সরকারি কোনো কর্মকর্তা হবেন, তখন আপনি কয় নম্বরের গোলাম টেস্ট হয়ে যাবে যখন আপনি বিদ্যুৎ অফিসে চাকরি পাবেন। কথা ঠিক কিনা? গ্যাস আর বিদ্যুৎ অফিসের ম্যানেজার না হইলে আপনি কয় নম্বরের আল্লাহর বান্দা হইলেন এত সহজে বোঝা যাবে না। গ্যাস আর বিদ্যুৎ অফিসে ঘুষ ছাড়া কিছু চলে? হাইকোর্টে ঘুষ ছাড়া কিছু চলে? যেখান থেকে আইন প্রণয়ন করবেন, কি আর ছাড়ার আইন? কোন আইন আছে বাংলাদেশে? ওই নামে আছে। যারা আইন প্রণয়ন করে তাদের ভিতরে আইন আছে? আপনি বিদ্যুৎ অফিসে আবেদন জানান, 7 বছর ঘুমায় থাকবেন, আপনার বউ পোলাপান বুইড়া হয়ে যাবে, আপনার বাড়িতে বিদ্যুৎ যাবে না। গ্যাস অফিসে আপনি আপনার দায়িত্ব অনুযায়ী সুন্দর করে দরখাস্ত লিখে আপনি পাঠিয়ে দিলেন, টাকা টুকা মোটামুটি জমা দিচ্ছেন, কিন্তু আসলটা জমা দেন নাই। আসলটা বুঝতে পারছেন তো? আসলটা আপনি জমা দেন নাই। আপনার ফাইলের মধ্যে জং ধরবে, পোকায় কাটবে, মরিচা ধরবে। আপনার নামে কোন ধরনের রাইজার বাংলাদেশের সরকার আবিষ্কার করতে পারবেই না। আপনি যাবেন, আরে ভাই, রাইজার তো সরকার থেকেই বন্ধ। উনি আরো 2 বছর আগে তিনি জমা দিয়েছেন তার দরখাস্ত, তার চাইতে 2 দিন আগে জমা দিল, তার বাড়ি সব কমপ্লিট। কথা ঠিক কিনা? এখন আপনি আল্লাহর গোলাম কিভাবে হইলেন? নামাজে গেলেন, আপনি পরহেজগার মানুষ, নামাজি আমি আল্লাহ তোমার গোলাম, অফিসে বসলে সব ভুলে গেলেন। তো একজন সুবিধাবাদী পরহেজগার ঘুষখোরের কাহিনী শোনায়।
কি ঘুষখোর? পরহেজগার ঘুষখোর। আপনি বলবেন হুজুর এমন সাহিত্য তো জীবনে কোনো বইয়েও দেখি নাই, পরহেজগার আবার ঘুষখোর। এটা এজন্য বললাম, রমজান মাসে এই পরহেজগার ঘুষখোর তিনি ভূমি মন্ত্রণালয়ের এক নামি দামি অফিসার, সেখানে বসে আছে। তা তো বুঝেনি যে সে কেমন জায়গা এটা। রমজান মাসে তিনি ঘুষের বেশ কিছু টাকা নিয়ে আসছেন হুজুরের কাছে, এসে বলতেছেন, স্যার আমার জায়গাটার কোনো ফয়সালা আপনি করলেন না। কয় জায়গার ফয়সালা তো হবে না, আগেই বলছি। কয় স্যার কিছু মনে করবেন না, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছেন, তারপরে যদি আপনি রমজান মাসে কিছু ফয়সালা করে দিতেন। তো সরাসরি সাধতেছে যে এই যে আপনার হাদিয়াটা, হাদিয়া সাবার পরে এই মুত্তাকি পরহেজগার ঘুষখোর বলে, হ্যাঁ বেটা রমজান মাস এই টাকা কোনোদিন হাতে নেওয়া যায়? টেবিলের নিচ চোখে দেখোস না বেটা, টেবিলের নিচ দিয়ে ঢুকাই দে। এই আচরণ দেখে ওই ভদ্রলোক বললে, স্যার আপনি আজকে যে কাজটা করলেন, আপনার কাজ দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, যদি কোনো মাইন্ড না আপনার ঘটনাটা বলি স্যার। আচ্ছা বলো কি ঘটনা মনে পড়লো? যে এক লোক ল্যাংরা আম আর দুধ ভাত দিয়া মাখাইয়া ইচ্ছা মতো মাখাইছে, মাখানোর পরে খাবে তো হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খাইতেছে। পার্শ্ব থেকে জিজ্ঞেস করে, হাত দিয়া মাখাইলা ইচ্ছা মতো তুমি এরকম মাখানোর পরে তুমি হাত দিয়ে খাও না চামচ দিয়ে খাও? কয় হাত দিয়া দুধ দিয়া কলা দিয়া ভাত দিয়া মাখানোর পরে আম দিয়া চেহারা একদম আমাশা আমাশা লাগতেছে, এটা এই জন্য হাত দিয়ে খাই না, ঘিন্না লাগতেছে বোধহয় চামিচ দিয়ে খাইতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনকে সামনে রাখতে হবে। আপনি আল্লাহর গোলাম, আপনি একজন বিদ্যুৎ অফিসের অফিসার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আপনি গার্মেন্টস শ্রমিক হতে পারেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নিজের গোলামির কথা আপনার ভুলে যেতে চলবে না। সর্বক্ষেত্রে মনে রাখতে হবে আমি তো আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আমি তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যে সে কোনোদিন ঘুষ নিতে পারে কিনা জোরে কোন? সুদ নিতে পারে? বান্দার হক নষ্ট করতে পারে? বান্দার হক যদি নষ্ট করে তাহলে বোঝা গেল অফিসে বসে যদি ঘুষ নেয় তাহলে সে কেমন যেন বুঝাই দিল, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে তোমার খুদা মানি, কিন্তু অফিসে যখন বসি ঘুষ নেওয়ার ক্ষেত্রে আর তোমার দরকার নাই। কথা ঠিক কিনা? তারা তো এটাই মনে করে। আয়াতে তেলাওয়াত করলাম, একমাত্র গোলামি করব আল্লাহ পাকের। সেই গোলামি কোন জায়গায় হবে কোন জায়গার নির্ধারণ নাই। আমার জীবনের A to Z, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারায়, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার ইব্রাহিমকে, আমি আমার খলিলকে বললাম আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পিত হয়ে যাও, আত্মসমর্পণ করো, সমর্পিত হয়ে যাও, সারেন্ডার্ড হয়ে যাও। তখন আমার ইব্রাহিম বলল আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন না, আয় আল্লাহ কোন ক্ষেত্রে আত্মসমর্পণ করব? নামাজ রোজার ক্ষেত্রে, হজ যাকাতের ক্ষেত্রে, নাকি দুনিয়ার সকল ক্ষেত্রে? কিছুই বললেন না, তিনি শুধু বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্বের মালিক আমার প্রভু আল্লাহর নিকট আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক তার প্রশংসা করে অন্যত্র আয়াতে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। সূরা বাকারার 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ বিকালিমাতিন বহু পরীক্ষা করেছি। বিকালিমাতিন একটা পরীক্ষা না,
অনেক পরীক্ষা করেছি, ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় আমার খলিল উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তিনি তো আমাদের জাতির পিতা। বাপ যদি ভালো হয় সন্তানও কি হয়? জোরে কর, সন্তানও ভালো হয়। বাপ যদি নামাজি হয় সন্তান অটোমেটিকলি নামাজি হয়ে যায়। মা যদি পর্দায় থাকে সন্তান তার কন্যা অবশ্যই পর্দায় চলে। কথা ঠিক কিনা? জোরে কর। কিন্তু আমাদের সমাজে মহিলারা, আমাদের মায়েরাই তো পর্দায় চলে না। খুব খেয়াল করবেন, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় চলে এসেছে আলোচনায়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবধারিত সূত্রে খুব খেয়াল করবেন। কারণ হচ্ছে এটা আপনার জীবনে জান্নাতে যাওয়ার উসিলা, আবার জাহান্নামে যাওয়ার মাধ্যম। আপনার স্ত্রীকে যে আপনি পর্দায় রাখেন না, আপনার স্ত্রীকে আপনি আধুনিক পরায়ণ বানান, আপনি বলেন আমার খুব সামাজিকতা, খুব স্ট্যাটাস আমার। হুজুর আপনারা তো সামাজিকতা বুঝেন না, খামাখা বোরকা দিয়ে পেঁচাইয়া সুন্দর স্ত্রীর ঢাইকা রাখেন। আমরা দেখেন না কত সুন্দর কলার মতো সুইলা রাখি। আমার ভাইরা, কলা যদি সুলে বাজারে বিক্রি করা হয় ওটা কিনবেন? কেন কিনবেন না? এটা তো এত সুবিধা হয়েছে মিয়া, সুবিধা হয়েছে, আপনার কষ্ট করে ছিলতে হবে না, সুলাই দিছে। আপনি বলবেন যে না, তার কারণ আছে। যে কেন কারণ? কারণ হচ্ছে আপনি বলবেন যে আমি গ্রহণ করব না। সুলা কলার মধ্যে যে পরিমাণ স্পেশাল মাছি বসে, কি মাছি? স্পেশাল মাছি। আপনারা দেখেন তো বড় বড় মাছি, এগুলো কোন জায়গা থেকে আগত? একদম স্পেশাল জায়গা, টয়লেট এবং ডাস্টবিন থেকে আগত। এই সমস্ত মাছিগুলো সেখানে বসে, ছোটখাটো মাছি সেখানে চান্স পায় না। কথা ঠিক কিনা? জোরে কন। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত খাবার সংরক্ষণ করলে, ঢেকে রাখলে তার মান বেড়ে যায়, খোলা রাখলে তার মানটা কমে যায়। কথা ঠিক কিনা? খোলা রাখলে সমস্ত দুর্গন্ধ পরায়ণ মাছি গুলা সামনে চলে আসে। ঠিক অনুরূপ আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আপনার মেয়েকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার ভিতরে আপনি আবদ্ধ করে না রাখেন, এই যে সামনে আসতেছে পহেলা বৈশাখ, এই বৈশাখকে কেন্দ্র করে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি লাল নীল শাড়ি পরাইয়া রাস্তায় বের হইলেন, ঢোল তবলা আঁকানো এমন শাড়ি নিয়ে রাস্তায় বের হইলেন, ঠোঁটের মধ্যে লাগাইলেন লিপস্টিক। কি লাগাইলেন? মানে ঠোঁট ডান্ডা। লিপস্টিক মানে কি? স্টিক মানে লাঠি, লিপ মানে ঠোঁট, মানে ঠোঁট ডান্ডা দিয়ে ভালো করে ঘষে ঠোঁট লাল করছে। এরপরে আপনার সুন্দরী স্ত্রীকে রিকশার বাম পাশে বসাইয়া আপনি শহর টহল মারতেছেন। এখন আপনার স্ত্রী, এই খোলা স্ত্রীর গায়ে যে সমস্ত মানুষের নজর পড়বে, তারা ওই সমস্ত মানুষ, ওই যে মাছি দেখেন নাই, আনকমন মাছি, টয়লেট আর ডাস্টবিন থেকে মাছি এসে যেমন খোলা কলার উপর বসে, বেগানা মহিলারা, যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় বের হয় পহেলা বৈশাখে, অন্যান্য অনুষ্ঠানে, যেই সমস্ত মানুষের নজর পড়ে, বদমাশ, ইতর, লম্পট, বাটপার শ্রেণীর মানুষের নজর তাদের উপরে গিয়ে পড়ে। কথা ঠিক কিনা? জোরে কর। নিজের ইজ্জত, নিজের সম্মান নিজে ধরে রাখেন। আপনি বলবেন হুজুর আমার তো কোনো খারাপ লাগে না। আপনার কি লাগে না? হুজুর আমার তো কোনো খারাপ লাগে না, অসুবিধা কি? আমার সুন্দর বউরে সবাই দেখুক। তা আপনি কি চান আপনার বউকে দেখে সবাই জিহ্বায় পানি ফেলুক? জোরে বলেন চান? তাই যদি না চান তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনি কাদের অনুসরণ করছেন? ও ইহুদি আর খ্রিস্টান বেঈমান নাসারাদের অনুসরণ করতেছেন। ওরা আমাদের জীবনের দুশমন, ওরা আমাদের ইসলামের দুশমন, ওরা আমাদেরকে কলঙ্কিত করার জন্য সারা পৃথিবীর মধ্যে লিফলেট করে মুসলমানদের চরিত্র ধ্বংসের চেষ্টা করে। কথা ঠিক কিনা? বলে ওরা আমার আপনার নবীকে জঙ্গিবাদ বলে, ওরা ইসলামের আদর্শে বিশ্বাসী মানুষকে জঙ্গিবাদ বলে। এই সমস্ত মানুষদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে একজন প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া জমিনে বেঁচে থাকতে রাজি আছেন? কারা কারা হাত দেখতে চান? খেয়াল করুন, আপনি যে ইহুদি আর খ্রিস্টানদের বর্বরতার শিকার হলেন, আপনি আপনার স্ত্রীর ইজ্জত বুঝলেন না,
আপনি কাদের অনুসরণ আর অনুকরণ করতে গেলেন? আপনি কি শিক্ষিত মানুষ? আপনি যদি সচেতন হন, সচেতন একজন নাগরিক হন, তাহলে বিশ্ব সম্পর্কে আপনার নলেজ থাকা দরকার। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, লন্ডন, ইংল্যান্ড, এই সমস্ত কান্ট্রিতে যে সমস্ত মানুষেরা বাস করে, ওই দেশের খ্রিস্টান দেশগুলার মহিলারা, তাদের মহিলার মাঝে আর পুরুষের মাঝে কোনো পর্দা নাই। তারাও যেমন রাত্রে চলে, পুরুষ যেমন রাত্রে চলে, মহিলারাও রাত্রে চলে। পুরুষ পার্কে রাত কাটায়, মহিলারাও পার্কে রাত কাটায়। পুরুষ রাতের বেলায় কখন ফিরবে তার কোনো স্টেশন নাই, ঠিক অনুরূপ মহিলারা কখন বাড়িতে ফিরবে তারও কোনো দিক নির্দেশনা নাই। যার ফলশ্রুতিতে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো এই আজ থেকে 10 বছর আগের জরিপ শোনাচ্ছি। আজ থেকে 10 বছর আগের জরিপ হচ্ছে, ওই দেশে যেই পরিমাণ সন্তান পৃথিবীতে নতুন আগমন করে, তার 100%-এর মধ্যে 60%, মানে 60 জন নবজাতক শিশু জারজ সন্তানের জন্ম লাভ করে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন কেন? কত পার্সেন্ট? 60% জারজ সন্তান হয়। এই জন্য ওদের দেশের সন্তানেরা যখন স্কুলে ভর্তি হয়, তখন বাবার নামে রেজিস্ট্রেশন হয় না, রেজিস্ট্রেশন হয় মায়ের নামে। কার নামে হয় জোরে কোন? মায়ের নামে রেজিস্ট্রেশন হয়। তার কারণ কি? কারণ হচ্ছে এই ছেলে তো জানে না তার বাবা কি, ছেলে তো জানেই না, ছেলের মা নিজেও জানে না তার বাবা কি। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? মা তো অন্তত জানার কথা। মা এজন্য জানে না, এই মহিলা শনিবার ছিল অমুক ক্লাবে রাত কাটিয়েছে এক পুরুষের সাথে, তার এক বয়ফ্রেন্ডের সাথে। রবিবারে রাত কাটিয়েছে আরেক বয়ফ্রেন্ডের সাথে আরেক পার্কে, সোমবারে রাত কাটিয়েছে আরেক পার্কে। তাহলে কার মারফতে তার গর্ভজাত সন্তান চলে আসলো, এটা কি ওই মহিলার জানার কথা? জুড়ে বলেন, জানার কথা না। রাস্তাঘাটে কুকুর দেখেন না, কুত্তা দেখেন না আপনারা? কয়টা করে বাচ্চা হয়? 4টা, 5টা, 6টা। এর মধ্যে দেখবেন কুকুর যখন ছোট্ট থাকে তখন লালন পালন করতে খুব ভালো লাগে, খুব দেখতেও সুন্দর লাগে। কথা ঠিক কিনা? অতএব আমাদের সমাজের কিছু কিছু লোকেরা ওই কুকুর পালতে নেয়। পালতে নিয়ে তখন আপনারা যে কুকুরটা পালতে নিলে, কুকুরের বাচ্চা, বেশির থেকে বেশি বলতে পারবেন যে এই কুকুরের মা হচ্ছে অমুক, অমুক কুকুরের বাচ্চা, কিন্তু আদৌ কি বলতে পারবেন যে এই কুকুরের বাবাকে? জোরে বলেন। বলতে যেহেতু পারলেন না, তাহলে বাবার পরিচয় না পেয়ে শুধু মায়ের পরিচয় পাওয়া যাওয়া, এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? আরো জোরে বলেন কিসের স্বভাব? তাহলে ওদের মাঝে আর একটা কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? এই গজবদের দেশে এসেছে আল্লাহর পবিত্র বন্ধন, আল্লাহর পবিত্র হুকুম, পর্দার এই মহান হুকুমকে লঙ্ঘন করার কারণে। কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, ওরা দেখলো যে আমরা পর্দা নষ্ট করে দিয়ে, আমাদের ঈমানকে ধ্বংস করে দিয়ে, আমরা যেমন কুত্তার বাচ্চার মতো সন্তান দুনিয়াতে জন্ম দেই, কিন্তু বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর মুসলমান নারী পুরুষ তো কুত্তার মতো সন্তান জন্ম দেয় না। এটা ওরা দেখলো। এই জন্য ওরা ডাইরেক্ট তো বলতে পারে না যে পর্দা ছেড়ে দাও। ডাইরেক্ট বললে তসলিমা নাসরিনের মতো অবস্থা হবে। তসলিমা নাসরিন এই অভিশপ্ত মহিলা সারা বাংলার জমিনে সর্বপ্রথম বলেছিল কোরআন শরীফে ভুল আছে। নাউজুবিল্লাহ, প্রাণ খুলে কন্যা মিয়া, সে বলেছিল কোরআন শরীফে ভুল আছে। মহিলার উপর নির্যাতন করেছে শরীয়ত। কিভাবে নির্যাতন করলো? তার যুক্তি হচ্ছে, একজন পুরুষ 4 জন মহিলাকে বিবাহ করতে পারে, তাহলে একজন নারী কেন 4 জন পুরুষ নিয়ে ঘুমাই থাকতে পারবে না? এই যুক্তি সে দিল। যে যুক্তির কারণে এবং কোরআন অবমাননার দায়ে সারা বাংলাদেশের 95% তাওহীদি জনতা এমন বেশ্যা মহিলাকে সারা বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে দিয়েছে। কারণ কোরআনকে যারা গালি দেয়, কোরআনের যারা অমর্যাদা করে, এই বাংলার জমিনে 95% মুসলিমের দেশে তাদের কোনো ঠাঁই আছে? জোরে কর, জোরে বলে আছে? তাদের কোনো ঠাঁই নাই। তারা সুকৌশলে ঢুকলো, তারা বুঝাই দিল সরাসরি কোরআন শরীফে পর্দার আয়াত, পর্দার আয়াত সূরা আহজাবের ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
ওই বর্বর যুগের মহিলাদের মতো বেপরদায় রাস্তায় নেব না। এই কোরআনের আয়াতের ভুল না ধরে সুকৌশলে ঢুকাই দিল যে বেপরদা ঢুকাই দে, বল যে নারী আর পুরুষ সমান অধিকার। কৌশল দেখেন, সিস্টেমে ঢুকাই দিল নারী পুরুষ সমান অধিকার হিসেবে ঢুকাই দাও, তাহলে নারীও যেমন রাস্তায় হাঁটবে, পুরুষও রাস্তায় হাঁটবে। নারী যেমন প্যান্ট, পুরুষ যেমন প্যান্ট পরে রাস্তায় হাঁটে, নারীও তেমন প্যান্ট পরে রাস্তায় হাঁটবে। কথা ঠিক কিনা? ওরা বুঝলো আমরা যেমন শরীয়তের এই হুকুম লঙ্ঘন করে কুত্তার বাচ্চার মতো বাচ্চা জন্ম দেয়, এই মুসলমানের সমাজের মধ্যে কুত্তার বাচ্চার মতো বাচ্চা জন্ম দেওয়া দরকার। কিন্তু তাদের সেই উদ্দেশ্যকে এই বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? যদি মেনে নিতে না হন, রাজি না হন, তাহলে আল্লাহর হুকুমের সুশীতল ছায়া তলে আমার আপনার জীবনকে সুপর্দ করে দিতে হবে। আয় আল্লাহ, তুমি যে পর্দার হুকুম দিয়া, পর্দার এই পবিত্র বন্ধন দিয়ে তুমি আমাদের মহিলার মান, তুমি আমাদের নারীদের ইজ্জত, তুমি আমার মায়ের সম্মান ধরে রাখার জন্য মাধ্যম দিয়েছ। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার যুবতী কন্যাকে পর্দা এবং বুরকা ছাড়া কেউ রাস্তায় নামাবো না। কারা কারা রাজি আজ হাত দেখতে চায়? হাত তুলে দু হাত উঁচু করে রাখেন, আল্লাহ পাক দেখুক। হায় আল্লাহ, জোরে বলেন হায় আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে তোমার গোলামি, তোমার দাসত্ব সকল ক্ষেত্রে করার তৌফিক দাও। আয় আল্লাহ, আজকে এই ওয়াজ মাহফিলে ওয়াদা করলাম, আজকের পর থেকে কোনদিন আমি আমার যুবতী স্ত্রীকে, আমি আমার মাকে, আমি আমার যুবতী কন্যাকে পর্দা ছাড়া রাস্তায় বের করব না। হায় আল্লাহ, আমি ভুল করেছি, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে তওবা করি, তুমি আমার তওবা মঞ্জুর করো। আমিন। হাত নামা। আমার ভাইয়েরা, আলোচনা করতে গেলে একটা আয়াতের একটা শব্দ নিয়ে আলোচনা করেও তো অর্ধেক রজনী পার হয়ে যাবে। শুধু বিশ্লেষণ করতেছিলাম যে গোলামি করব কার? এই আয়াতের প্রথম অংশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব জীবনের সকল ক্ষেত্রে। এই ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে প্রবঞ্চনায় ফেলতে চায়, কেউ যদি ধোঁকা দিয়ে আমার ইমানকে ছিনিয়ে নিতে চায়, কোন কাফের বেঈমান দুশমন যদি আমার ইমানকে ধ্বংস করে দিতে চায়, তাদের জবাব দিয়া ইসলামের হুকুম আমাদের সমাজে বাস্তবায়ন করে একজন খাঁটি মুসলমান হিসেবে তার পরিচয় দিতে চায়। কথা ঠিক কেউ জোরে বলে? আমার ভাইয়েরা, আমি আপনি যদি পর্দার হুকুম মেনে চলতে পারি, আমাদের সমাজের মধ্যে ইফটিজিং এর মতো ভয়াবহ এমন অপরাধ আর সমাজে হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে আমার দেশের সরকার আইন করলো ইফটিজিং এর অপরাধে একজন ছেলেকে 1 বছরের জেল, 6 মাসের জেল, 500 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা। আমরা সরকারকে বলতে চাই, আপনার এই আইনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটা আপনি আইন করেছেন, তবে সাথে সাথে আরেকটু সহযোগিতার জন্য বলি, এইভাবে এই ইফটিজিং বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য কোরআনের রাজ আপনি সমাজে কায়েম করে দেন। আপনি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেন, কোন একজন মহিলা, কোন একজন তরুণী যুবতী সে বুরকা ছাড়া রাস্তায় বের হতে পারবে না। তারপরে আপনি দেখেন ইফটিজিং হয় নাকি। আজকে আপনি উত্তরায় যান, ঢাকায় যান, যাওয়ার পরে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা যে পোশাক পরে, আগে মাথায় নেকাব ছিল, উড়না ছিল, এখন নেকাবও নাই মাথায়, এখন শুধু কেসি গেট আছে। কি আছে? শুধু কেসি গেট আছে। এই আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার ভাইরা? না, প্রধান বক্তা তো আছেন। হ্যাঁ, আচ্ছা, তবে এই কথা বলে আমি ইনশাল্লাহ আলোচনা শেষ করব, কারণ প্রধান বক্তা আছেন, তার আলোচনা শোনার জন্য আমরা বসে আছি। তার আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, এইভাবে ইফটিজিং বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে, তাদেরকে আপনি যদি পর্দার আইন করে দেন, আপনার যুবক ভালো থাকবে, আপনার ছেলে ভালো থাকবে, আপনার মেয়ের ইজ্জত সংরক্ষিত থাকবে একমাত্র আল্লাহর গোলামির ভিতরে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়াতে কোনো মানুষ শান্তি পায় নাই।
কে কোন পরামর্শ দিল সেটা আমার দেখার দরকার নাই। আমার দেখতে হবে আমার আল্লাহ আমাকে কি পরামর্শ দিয়েছে। আমি আমার আল্লাহর চাইতে শান্তি কামি আমাদের জন্য এই জমিনে আর কেউ আছে? ঘুরে বলে আছে? আল্লাহর চাইতে শান্তি কামি আর কেউ নাই। সম্মান যদি চাই আল্লাহর কাছে চাইতে হবে, ইজ্জত যদি তাই চাই তার কাছে চাইতে হবে। কারণ হলো আল্লাহ পাক সূরা ফাতিরে বলেছেন, মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। কেউ যদি সম্মান চায় দুনিয়ার জমিনে, কেউ যদি ইজ্জত চায়, কেউ যদি পদমর্যাদা চায়, তাহলে যেন আমার কাছেই চায়। কারণ সমস্ত ইজ্জতের মালিক, সমস্ত সম্মানের মালিক একমাত্র রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা। এই জন্য সম্মান চাইবো আল্লাহর কাছে। কার কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কার সম্পদ সবচাইতে বেশি, কার চেহারা কত সুন্দর, সেই চেহারা দেখে, সম্পদ দেখে আমার কাছে ইজ্জতমান হওয়া যাবে না, মর্যাদা পাওয়া যাবে না। মর্যাদা পাইতে হবে তাকওয়ার মাধ্যমে। তাকওয়া যদি অর্জন করো তাহলে তুমি দুনিয়াতেও ইজ্জতের জীবন লাভ করতে পারবে, পরকালেও তুমি আমি আল্লাহর কাছে সম্মানিত হইয়া বেহেশতের মেহমান হয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়াবান, পরিপূর্ণ পরহেজগার, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ নামাজি, মুত্তাকি হিসেবে মঞ্জুর করেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আলোচনা করছিলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর গোলামি করব জীবনের সকল ক্ষেত্রে। আর কে কি বললো আর কে কি করলো দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের নসিব করেন। আমরা বলি আমিন। বিক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এই আলোচনার ভিতরে আমার জীবনকে সুন্দর মতো সাজানোর অনেক শিক্ষাই রয়েছে। এখান থেকে একটা শিক্ষা যদি নিয়ে যেতে পারি আমার জীবন সফল। আজকের এই ওয়াজ মাহফিল জীবনের সফলতা বয়ে আনবে। পর্দার আহকাম যে ওয়াদা করলাম, এই ওয়াদা যদি বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।